আবার আমি একটা আইনের ভিডিও নিয়ে উপস্থিত। আপনারা জানেন যে আগে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সিআরপিসি এবং আইপিসি ছিল। পার্লামেন্ট অ্যানেক্ট করেছে এই যে নতুন আইন, একটা হচ্ছে ভারত ক্রিমিনাল আইনের যে মূলত ব্যাপারগুলো আছে, যেটাকে বলা হয় নিউ ক্রিমিনাল মেজর অ্যাক্ট, সেটাই আছে দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, দ্য ভারতীয় নয়া সংহিতা, আর একটা আছে ভারতীয় সাক্ষ্য আইন। এই তিনটে মূলত ক্রিমিনাল, এছাড়া অনেক মাইনর অ্যাক্ট আছে। আমাদের অনেকেই বলেন যে জামিনের ব্যাপারে আমি আগের একটা ভিডিওতে আমি বলেছি, কিন্তু জানেন এইবার ধরুন আপনার নিম্নতম আদালতে মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আর পুলিশ কোর্টে জামিন হলো না। জামিনের ব্যাপারে পরিষ্কার করে বলা আছে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে বেলেবেল অফেন্স যেটাকে বলা হয় জামিনযোগ্য, আর একটা হচ্ছে নন বেলেবেল অফেন্স যেটাকে বলা হয় জামিন অযোগ্য। ধরুন নিম্ন আদালতে আপনাকে জামিন দিল না, তাহলে আপনি কি করবেন? আপনি তার হায়ার ফোরাম মানে জজ কোর্টে, ডিস্ট্রিক্ট জাজ কোর্টে আপনি একটা নতুন জামিনের জন্য যেটা আপনি ফাইল করতে পারেন, এবং সেখানেও যদি জামিন না দেয় তাহলে হাইকোর্টে আপনি জামিনের জন্য আপনি পিটিশন বা আপনার আবেদনপত্র আপনার উকিল মারফত করতে পারেন। এবং এই জামিনের ব্যাপারটা হচ্ছে যে আপনার পুলিশ যে আপনাকে এফআইআর যেটা হবে এবং পুলিশ যে কেস ডায়েরি পাঠায় তার ওপর দাঁড়িয়ে প্রসিকিউশন সাইড হিয়ারিং করে, এবং আসামি পক্ষের যে উকিল সে তার আসামির পক্ষের বিভিন্ন ল্যাচেস, ওইগুলোর ল্যাচেস বা ইত্যাদির ওপর দাঁড়িয়ে আপনাদেরকে আপনার আসামি পক্ষের হয়ে সে তার সওয়াল করে। এই উভয় সওয়াল জবাবের পরেই কোর্ট মনে করলে, অর্থাৎ জজ সাহেব মনে করলে তিনি তার অর্ডার জামিন দিতে পারে, আবার জামিন নাকচও করতে পারে। তো ধন্যবাদ, এই অবধি। আবার আরেকটা ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হব আমি, সুমন মুখার্জি। ধন্যবাদ।